ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের। ভারত যদি বাংলাদেশের দিকে তোর নজর তুলে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। নেপাল ভারতে গুনেও না। আমরা কি নেপালের চাইতে দুর্বল? ইন্ডিয়া আমাদের কিচ্ছু ছিঁড়তে পারবে না। ইন্ডিয়া যদি আমাদের দিকে একটা বুলেট ছড়ে না, চারদিকে ইন্ডিয়াকে ঘিরে ছিঁড়ে খেয়ে ফেলা। আমরা ইন্ডিয়াকে ডরাই না। মাত্র বাংলাদেশটাকে এটা পাবলিক টয়লেট বানিয়ে ফেলেছে। আমাদের চতুর্পাশে যে শকুনরা আছে এরা। ইন্ডিয়া থেকে কিলার এসে আমাদের পিলখানা হত্যাকাণ্ড ঘটায় যায়। ইন্ডিয়া থেকে কিলার এসে হেফাজতের হত্যাকাণ্ড ঘটায়। ইন্ডিয়া থেকে কিলার এসে আমাদের ছাত্রদেরকে হত্যা করে যায়। তাহলে ইন্ডিয়া আমাদের বন্ধু হয় কিভাবে? হাজি বুঝতে পেরেছিলেন এদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে যারা কাজ করে এটা আসল পরাধীনতা, এটা কোনো স্বাধীনতা নয়। হাদিরা কি করেছে? হাদিরা মূলত পাকিস্তান থেকে অর্জিত স্বাধীনতাকে এটাকে ভারতের হাত থেকে রক্ষা করতে চেয়েছে। ইন্ডিয়া সবসময় আমাদেরকে তাদের করদরাজ্য বানাতে চায়। তারা ভয় দেখে আমাদেরকে। আজকে অনেক রাজনৈতিক দলের নেতারা বলেন যে আমরা যদি কিছু করি তাহলে ইন্ডিয়া নাকি আমাদেরকে হামলা করবে। আরে ভাই, এটা গ্লোবালাইজেশনের যুগ। ইন্ডিয়া আমাদের কিচ্ছু ছিঁড়তে পারবে না। ইন্ডিয়া যদি আমাদের দিকে একটা বুলেট ছড়ে না, চারদিকে ইন্ডিয়াকে ঘিরে ছিঁড়ে খেয়ে ফেলাবো। আপনারা জানেন ইন্ডিয়া যদি বাংলাদেশ দিকে নজর দেয়, ইন্ডিয়াকে 7টা রাষ্ট্র হারাইতে হবে। কাশ্মীর, সেভেন সিস্টার্স, ইন্ডিয়াকে লিখিতভাবে ত্যাগ করে তারপর বাংলাদেশের দিকে নজর দিতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলে যাই, আপনারা কথায় কথায় ভয় দেখাবেন না বাংলাদেশকে। কথা বুঝতে পেরেছেন? আমরা ইন্ডিয়াকে ডরাই না। আমরা 16 কোটি 20 কোটি স্বাধীন জনতা। আমরা যেই জাতি নিজেদের স্বাধীনতার জন্য, ভাষার জন্য এবং পরবর্তীতে স্বাধীনতাকে রক্ষা করার জন্য জুলাইতে ছোট ছোট শিশুরা যেখানে আত্মত্যাগ করেছে, সেখানে ইন্ডিয়াকে ভয়ের কিছু নাই। রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, আসেন সকলে হাদির মতো জজবা এবং প্রকৃত স্বাধীন এবং সার্বভৌমত্বকে আমরা বুকে লালন করি। যারা আজকে 71-এর চেতনার নামে দেশটাকে বিভক্ত করতেছেন, ভাই পৃথিবীর অনেক দেশই তো স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার পক্ষে বিপক্ষে লোক থাকে, পরবর্তীতে সবাই মিলে দেশটাকে গড়ে। আজকে সিঙ্গাপুর ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছে, তাই বলে কি সিঙ্গাপুর তাদের সাথে সংযোগ রাখে নাই? আজকে সেখানে দেখেছেন একমাত্র বাংলাদেশটাকে এটা পাবলিক টয়লেট বানিয়ে ফেলেছে। আমাদের চতুর্পাশে যে শকুনরা আছে এরা এখানে এসে যেমনি ইচ্ছা সেমনি কাজ করে যায়। আমাদের আত্মমর্যাদা কোথায় গেছে? ওখান থেকে ইন্ডিয়া থেকে কিলার এসে আমাদের পিলখানা হত্যাকাণ্ড ঘটায় যায়। ইন্ডিয়া থেকে কিলার এসে হেফাজতের হত্যাকাণ্ড ঘটায়। ইন্ডিয়া থেকে কিলার এসে আমাদের ছাত্রদেরকে হত্যা করে যায়। তাহলে ইন্ডিয়া আমাদের বন্ধু হয় কিভাবে? আমাদের কি কোনো আত্মমর্যাদা নাই? আমরা কি এতটা নির্লজ্জ হয়ে গেছি? হ্যাঁ, আমরা এতটাই নির্লজ্জ হয়ে গেছি। ভারত থেকে কিলার আসে, ভারতের এজেন্সিগুলো আমাদের বাহিনীগুলোতে থাকে। তারা এখন সক্রিয়। 5 আগস্টের পরে যেই নীতিটা হওয়ার দরকার ছিল সেটা আমরা গ্রহণ করি নাই। আজকে আমাদের এখানে স্বৈরাচার এবং তাদের দোসররা এখনই হয়ে গেছে। এই দেশের সবচেয়ে বড় ব্যর্থ হলো জুলাইয়ের সবচেয়ে বড়